600 কি 650 মতন ভিউজ হয়েছে, আর একটা ভিডিও 60টা ভিউজ হয়েছে। তো যাই হোক, সেখান থেকেও একটুখানি ধমকি চমকি এরকম হয়েছে যে ভিডিও করে প্রতিবাদ করার কিছু নেই, যা হবে সব দেখা যাবে, দুটো মেয়েকে নিয়ে থাকি। হ্যালো বন্ধুরা, আমি মুন, আর আমার এই ছোট্ট চ্যানেলে, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না, কোনো লাইভ করছি না, দেখে বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড খারাপ, 102-এর ওপরে জ্বর। তো কিন্তু ঘরের কাজ তো করতেই হয়, সেখান থেকে তো ছুটি নেই। তো ঘরের কাজ করার পরে যেটুক সময় থাকছে শুয়ে পড়ে থাকছি, রেস্ট নিচ্ছি, কারণ উঠে ভিডিও করব, কিছু বলবো এরকম কোনো মন মানসিকতা নেই। আর নিজেরও অনেক ভিডিও শ্যুট করা আছে, 15th আগস্টের ভিডিও আছে, আরও ব্লগ ভিডিও আছে, নানান রকম ভিডিও আছে, অমিতের বাৎসরিক কাজ গেল সেই সব ভিডিও আছে, বাট সেগুলো আপলোড করার মতন মন বা মানসিকতা কোনোটাই এখন নেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বাজ পড়ছে, হয়তো একটু আওয়াজ আসবে, আর আমারও কথা বলতে একটু কষ্ট হচ্ছে যেহেতু ভীষণ জ্বর শরীরে, প্রচণ্ড উইক লাগছে। তো আজকে যেই কথাগুলো বলবো একটু মাইনরলি সবাই শুনো, সবার কাছে আমার একটা হাত জোর করে রিকোয়েস্ট। কারণ সমাজের এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ কি করে অন্য কিছু ভাবতে পারে, মানুষ কি করে শুধুই নিজেকে ভাবতে পারে, এটা ভাবতে ভীষণ অবাক লাগে। আমি পারি না এরকম কিছু ভাবতে, তাই মানে আমি কোনো ভিডিও কিছু করছি না। অনেকের ভিডিও দেখছি, সারাদিন শুধু খবর চলছে, নিউজ চ্যানেলগুলো চলছে, বিভিন্ন সাংবাদিকদের বা বিভিন্ন যারা এই সব রাজনৈতিক ভিডিও করে থাকেন তাদের চ্যানেলগুলো আসছে, তো সবটাই দেখছি, জানছি। দুটো ভিডিও করেছিলাম, কোনো কাউকে ডিরেক্ট কিছু বলার ছিল না সেখানে। ভিডিওতে ছিল শুধুই হচ্ছে আরজি করের হসপিটালের যে দুরবস্থা সেই নিয়েই ভিডিও ছিল, ভিডিওতে কিছু সেরকম ছিল না। আর আমার একটা ভিডিও মেবি হয়তো 600 কি 650 মতন ভিউজ হয়েছে, আর একটা ভিডিও 60টা ভিউজ হয়েছে। তো যাই হোক, সেখান থেকেও একটুখানি ধমকি চমকি এরকম হয়েছে যে ভিডিও করে প্রতিবাদ করার কিছু নেই, যা হবে সব দেখা যাবে, দুটো মেয়েকে নিয়ে থাকি, তো কোনো বিপদ আপদ হলে কেউ আসবে না, কাউকে পাশে পাবো না, তো সেখান থেকে চুপ থাকা ভালো, এরকম একটুখানি কথাবার্তা মানে বলা হয়। তো যার জন্যই আরও চুপ করে আছি। কিন্তু কি মানুষের কথা, মানুষের বক্তব্য, মানুষের ভেতরের আর্তনাদগুলো কি ধমকি চমকি দিয়ে বন্ধ করে রাখা যায়? বেশি দিন কি বন্ধ করে রাখা যায়? হয়তো যায় না। সবাইকে দেখছি রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে, কি ডক্টরসরা, কি লয়ার্সরা, কি স্টুডেন্টরা, কি ইউটিউবাররা, প্রত্যেকে রাস্তায় বেরোচ্ছে, প্রতিবাদ করছে। কিন্তু এই প্রতিবাদটা কখন গিয়ে নিষ্ফল হয় জানো তো? যখন কিছু প্রচণ্ড স্বার্থান্বেষী, স্বার্থবাদী মানুষকে, সেই একই রকম ওই যে বাঘ বা কুকুর বলবো না, এদের আমি বলবো হায়নার জাত, এদেরকে আমি বলবো হায়নার জাত। এরা শুধু নিজেদেরকে বোঝে, নিজেদের বাইরে আর কিচ্ছু বোঝে না। একজন ভদ্রমহিলার লাইভ আজকে স্ক্রল করতে করতে চোখে আসলো, গতকাল তিনি বলছেন, তিনি তার পার্টির গরম দেখাচ্ছে যে সে কোন দল করে, বর্তমানে যেই দল শাসনে রয়েছে, যেই দলকে নিয়ে এত সমস্যা চলছে, সেই দলেই সে নিযুক্ত আছেন তিনি, এবং তিনি তার দলের মহিলাদের নিয়ে কোনো একজনের বুকের ওপর গিয়ে চেপে বসবে। শুনে বড় অবাক লাগলো যে এখনও এই দলের হয়ে বলতে ইচ্ছে করে, এখনও এই দলের হম্বিচম্বিটা দেখাতে ইচ্ছে করে। মানে যেই দল এইরকম একটা ঘটনা ঘটালো, এরকম নক্কারজনক একটা ঘটনা ঘটালো, সেই দলের হয়ে বলতে ইচ্ছে করে, মানে সেই দলের গরম দেখাতে ইচ্ছে করে। জানি না কোন গ্রহের প্রাণী। আর এই যে আরজি করে যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে বারবার করে বলা হচ্ছে রেপ রেপ রেপ। এটা কোনো খেলা নয়, এটা কোনো আনন্দ উৎসব অনুষ্ঠান নয়। আজকের ভিডিওতে তো অনেক কিছু বলবো, কারণ সবসময় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। তো
এটা কোনো আনন্দ উৎসব নয়, এটা কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন নয়। যেটা হয়েছে এটা একটা নৃশংস, নির্মম, পাশবিকের থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে তো সেরকম একটা ঘটনা ঘটেছে। আমি বুঝে পাই না কোন প্রকৃতির এরা প্রাণী যারা একটা মেয়ে, যে নিজে একটা মেয়ে হয়ে এই রকমভাবে অন্য মেয়েকে বলতে পারে বা এরকমভাবে একটা ঘটনাকে নিজের ভিডিওর বানাতে পারে, মানে প্রাণকেন্দ্র বানাতে পারে। মানে ভিডিও কেউ দেখতে আসবে না যদি এরকম কিছু টপিককে টেনে না আনি। তো এই জন্য এই টপিকটাকে টেনে এনে এনে নিজেদের ভিডিও করতে হচ্ছে, ভিউজ পেতে হচ্ছে, ইনকাম করতে হবে। সত্যি কতটা লজ্জাজনক না? মানে এরাই মনে হয় তাদের ঘরের ছেলেদের এইরকম শিক্ষায় শিক্ষিত করবে, যারা অন্যের মেয়েকে সম্মান করতে পারবে না, না যারা অন্যের মেয়েকে এরকম নৃশংসভাবে অত্যাচার করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। এরাই হয়তো পারবে সেই শিক্ষায় শিক্ষিত করতে নিজেদের ঘরের সন্তানদের। কারণ যেখানে আবাল বৃদ্ধ বনিতা, যেখানে একটা ছোট বাচ্চা, যাদবপুরে একটা ভিডিও আমি রিলস দেখলাম, একটা ছোট বাচ্চা সে যেমন চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস, একটা 85 ঊর্ধ্ব বয়স্ক মহিলা, ঠাকুমার বয়সী, তিনি পর্যন্ত রাস্তায় নেমেছেন জাস্টিসের জন্য। তো যাই হোক, প্রত্যেকেই এর প্রতিবাদ করছে, প্রত্যেকেই মানে তাদের মতন করে তাদের ভয়েস রেজ করছে। আর এই কিছু পাবলিক যারা ইউটিউবে চ্যানেল খুলে বসে আছে, যাদের সাবস্ক্রাইবার কম নয়, যাদের প্রচুর মানে 20,000 25,000 যাদের সাবস্ক্রাইবার বা 10-15 হাজার যাদের সাবস্ক্রাইবার, তারা বসে কি করছে? তারা এই চ্যানেলটা খুলে বসে কি করছে? দিন রাত ঝগড়া, দিন রাত শুধু লাইভ, এর লাইভ, ওর লাইভ, এর লাইভে এ কী বললো সেটা দেখে আরেকজন লাইভ করতে বসে গেল, সে তার লাইভে কি বললো, এইগুলোই চলছে। মানে ইউটিউবটাকে পাগলা গারদ বানিয়ে রেখে দিয়েছে, জাস্ট ইউটিউবটাকে পাগলা গারদ বানিয়ে রেখে দিয়েছে। এক তো ইউটিউব খুললে নিউজ আসছে, যেই নিউজগুলো মনটাকে একেবারে চিড়ে ফেড়ে রেখে দিচ্ছে। মানে কোনো কিছুর প্রতি ভরসা, কোনো কিছুর প্রতি বিশ্বাস, কোনো কিছুর প্রতি আস্থা আর থাকছে না। আর কিছু মানুষ আছে যারা মানে এই মেয়েটার মৃত্যুটাকে তাদের ওয়ে অফ ইনকামের একটা সোর্স বানিয়ে নিয়েছে, তাদের ইনকামের একটা সোর্স বানিয়ে নিয়েছে এই মেয়েটার মৃত্যুটাকে, এই ডক্টরের এইভাবে খুনটাকে তাদের একটা ইনকামের সোর্স বানিয়ে নিয়েছে। আর কিছু মানুষ কি করছে, উফ, দিন রাত গালিগালাজ, দিন রাত মানে লাইভ, দিন রাত ভিডিও, দিন রাত মানে যার পর নাই নোংরামি। এরা করে কি করে? এরা কি খায়? আমি ভেবে পাই না এরা কি খায়। মানে এত ঘৃণা, এত বিদ্বেষ, এত স্বার্থপরতা, এত স্বেচ্ছাচারিতা, এত ধমকি চমকি কোথার থেকে আসে? মানে মায়া, মমতা, বিবেক, বোধ কিচ্ছু নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই এদের মধ্যে। খুব অবাক লাগছে। আমি হাত জোর করে মানে অনুরোধ করব, আপনারা এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। কোনো মেয়ের মন ভালো নেই, নারী কখনো অত্যাচারিতা, নির্যাতিতা, মানে নারীকে নির্যাতন করা হচ্ছে, কখনো নারী নির্যাতিতা, কখনো নারী ধর্ষিতা, কখনো নারীকে খুন করা হচ্ছে। মানে স্বাধীনতার ৭৮তম বর্ষে পদার্পণ করেও নারীর অবস্থা আজকে কোথায়? ৯ মাসের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না, কেউ বাদ যাচ্ছে না। পোশাক দিয়ে বিচার করা হচ্ছে নারীকে শুধু পোশাক দিয়ে আর একটা শরীর দিয়ে বিচার করা হচ্ছে, আর কিচ্ছু না। ভাই, রাস্তার পাগলিটাও প্রেগনেন্ট হয়, কি করে হয়? রাস্তার পাগলিটা যে প্রেগনেন্ট হয়, সে যে একটা সন্তানের জন্ম দেয়, কি করে হয়? নিশ্চয়ই সেই পাগলিটার দোষ। কেন সে রাস্তায় পড়ে আছে? নিশ্চয়ই সেই পাগলিটার দোষ। কেন তার গায়ের পোশাকটা ছেঁড়া ফাটা?
নিশ্চয়ই সেই পাগলিটার দোষ, সে নিশ্চয়ই কাউকে ইশারা করেছে, কোনো না কোনো সময় করেছে, তাই তো তার সাথে ওরকম হয়েছে। সেদিন আমি হাতিবাগান থেকে অটো করে, বেশ কিছুদিন আগে, সেদিন বলবো না, এসব ঘটনার আগে, হাতিবাগান থেকে বলতে পারো আমরা তারকেশ্বর যাওয়ার আগে হাতিবাগান থেকে কেনাকাটি করে আমি আর মান ফিরছিলাম। মানই ছিল যথাসম্ভব আমার সাথে, যাই হোক কোনো মেয়ে, মানে আমারই মেয়ে ছিল, কোনো মেয়ে না, হয় মান ছিল নয় অ্যালেক্সা ছিল, কেউ ছিল, একটা পাগলি, বয়স খুব বেশি হলে 25 কি 26 হবে, কোলে একটা ফুটফুটে বাচ্চা, ছোট বাচ্চা, বয়সটা বাচ্চাটার খুব বেশি হলে 3 থেকে 4 মাস হবে, 3-4 মাসের একটা ছোট বাচ্চা, সে কোলে নিয়ে ভিক্ষে করছে, হাত পাচ্ছে। আমাদেরও অটোর সামনে আসলো, দুর্ভাগ্যক্রমে আমি যেহেতু অটোর সামনের সিটে বসেছিলাম, আমার হাতে জিনিসপত্র ছিল, তো আমি কিছু দিতে পারলাম না। আমি পরে না ওই রাস্তায় যতবার যাতায়াত করেছি ওকে তাকিয়ে তাকিয়ে খুঁজেছি, দেখতে পাইনি, পাগলি তো কোথাও চলে গেছে হয়তো। কিন্তু ওই পাগলিটার কোলে ওই ফুটফুটে বাচ্চাটা কি করে আসলো? কে দিল সেই বাচ্চাটা? সেই বাচ্চার বাবা কে? পাগলিটা তো মানে নিজের শরীরের পোশাকটা তার মানে ছেঁড়া ফাটা, অত ভালো শুদ্ধ বাংলা শব্দ এখন মাথায় আসছে না, তার পোশাকটা ছেঁড়া ফাটা। আমি পোশাক নিয়েই গেছিলাম যে ওকে দেব পরতে, পেলাম না, তার বাচ্চাটাকে কিছু দেব পড়ানোর জন্য, তাকে পেলাম না, খুঁজলাম পেলাম না, ওর নিজের পোশাকটা ছেঁড়া ফাটা, বাট বাচ্চাটাকে একটা ওড়না দিয়ে একটা কাপড়ের টুকরো মতন দিয়ে বেশ পেঁচিয়ে নিয়েছে। ও কিন্তু ফেলে দেয়নি না বাচ্চাটাকে। আমি জানি না ওই বাচ্চাটা ছেলে না মেয়ে, যদি ছেলে হয় তো কপাল ভালো, যদি মেয়ে হয় তো ওই পাগলিটার মতনই তার কপাল পোড়া, ওই মেয়েটারও সেই ওই পাগলি মাটার মতনই তারও কপাল পোড়া, কারণ সে তো রাস্তায় বড় হবে, পাগলি মা, সে তার কতটুকু বা খেয়াল রাখতে পারবে, কি খেয়াল রাখতে পারবে? 4 মাসের বাচ্চা, এখন তো 2 মাস থেকে 60 বছর 90 বছরের বৃদ্ধাদেরও ধর্ষণ হতে হয়, ধর্ষিত হতে হয়, সমাজটা তো এরকম। পাগলির বাচ্চাটা কি হলো সেই খোঁজটা কে রাখবে, তাই না? তো যেই সমাজে একটা পাগলি মা হচ্ছে রাস্তায় পড়ে থেকে, যার কোলে একটা বাচ্চা চলে আসছে, সেই সমাজে প্রশ্ন করার কেউ নেই, সেই সমাজে আঙুল তুলে দেখানোর কেউ নেই, সেই সমাজে ভয়েস রেজ করার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। একটা কারণে যদি কিছু মানুষ বলবো না, যদি বেশ কিছু সংখ্যক মানুষ বেরিয়ে আসলো, তাদের ভয়েস রেজ করলো, তখন প্রশাসনের সাথে সাথে বেশ এই কিছু ইউটিউবার তারাও দলের হুমকি চমকি দিচ্ছে, দেখে খুব অবাক লাগছে। মানে কি বলবো, হ্যাঁ আমাকেও তো বলা হয়েছে 2টো মেয়ে নিয়ে থাকি, একা থাকি, কিছু বিপদ আপদ হলে কেউ মানে কাউকে পাশে পাবো না, মাথায় রাখতে হবে না। আমরা কোন সমাজে বাস করছি? আমরা কি আদৌ সমাজে বাস করছি না জঙ্গলের বাস করছি? এখানে তো জঙ্গলের নিয়ম চলছে, জঙ্গলের কানুন, এখানে সাংবিধানিক কোনো নিয়ম কোনো কানুন চলে না, এখানে যেটা চলে সেটা জঙ্গলের কানুন, জঙ্গলের আইন। খুব সত্যি কথা, 2টো ভোট গেল, ভোট আমি দিতে চাইনি, কারণ মনের মতন প্রার্থীকে যদি ভোট না দিতে পারি, সেই ভোট দেওয়া মূল্যহীন। ভাই, যে জোর করে ভোট দেওয়াবি সে চুরি করে ভোট নেয়, এটা আমি মনে করি। আমি ভোট দিতে যাইনি, আমাকে জোর করে ভোট দেওয়াতে হবে না, আমার ভোটটা চুরি করে নে। তো খুব অবাক লাগছে যখন সে দলের গরম দেখাচ্ছে, বলছে আমার দল থেকে 10টা মেয়ে নিয়ে বুকের ওপর চেপে বসবো। মানে 10টা মেয়ে যদি একটা পুরুষের বুকের ওপর চেপে বসে, সেটা কি ধর্ষণ নয়? কি বলতে চায় এরা? মানে এই দলের কি এটাই ক্যারেক্টার? নাকি কিছু মানুষের জন্য, কিছু কর্মীর জন্য পুরো দলটাই বদনাম হয়ে গেল? এই দলের আদর্শ কি এটাই ছিল? কারণ আমার শ্বশুরমশাই, আমার গ্র্যান্ডপা, আমার হাজব্যান্ড, এরা তো এই দলকেই সাপোর্ট করতো, এই দলকেই ভালোবাসতো।
তাহলে তারা কি এতটাই ভুল ছিল যে এরকম একটা দলকে সাপোর্ট করেছে, এরকম একটা দলকে ভালোবেসেছে? এই দলের কি মতাদর্শ এরকমই ছিল, নাকি কিছু কর্মীর জন্য পুরো দলটাই শেষ হয়ে গেল, ধ্বংসের পথে চলে গেল? এই দল আর ফিরবে না। মানুষ যেভাবে খেপেছে, এই দলের আর কোনো অস্তিত্বই থাকবে বলে আমার তো মনে হয় না আগামী দিনে। একটা কথা না আজকে খুব মনে পড়ছে, যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিটাতে কাদার ছিটা লাগানো হয়েছিল, সেভাবেই ঠিক কারুর সাদা কাপড়ে রক্তের ছিটে লেগেছে। পার পাওয়া, বেঁচে যাওয়া এতটা সহজ নয়। রক্তটা যে সে রক্ত নয়, খুনের রক্ত, যেই রক্তটাকে নির্মমভাবে, নৃশংসভাবে খুন করে শরীর থেকে বার করা হয়েছে, সেই রক্ত ছিটা লেগেছে। পার পাওয়া এতই সহজ? জানি না। অনেককেই শুনছি যারা ভিডিও করছে, যারা বিরুদ্ধে বলছে, তাদেরকে সিআইডি না কিসের থেকে, সিবিআই কোথার থেকে কল করা হচ্ছে, কোথায় ডাকা করা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ভাই, আমি একটা চুনোপুটি মানুষ, নিজের যেটুক বক্তব্য মনে হয়েছে সেটুক বলেছি। স্বাধীন দেশে বলে না, আমরা তো বলি আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, আমাদের দেশ স্বাধীন, তো সেখানে তো আমাদের বাক স্বাধীনতা আছে। আমি কাউকে অপমান করিনি, জাস্ট নিজের যেগুলো কথা মনে হলো সেগুলোই শুধু বললাম। যদি কোথাও ডাকা করা হয়, করা হবে, কিছু করার নেই। কারণ এ রাজ্যে তো যেই মুখ খুলবে তার মুখটাই হয় চোয়াল ভেঙে দেওয়া হবে, না হলে গল্প। চলো, এটুকুই বলার ছিল। এইসব ইউটিউবারদের জ্বালায় মনে হচ্ছে যেন এখন পাগলাগারদে বাস করছি। তো এক এক করে এদেরকে সবাইকে, এদের ভিডিও একসময় আমি দেখতাম, এদের কথাগুলো একসময় আমার খুব যুক্তিযুক্ত মনে হতো, কিন্তু এখন দেখছি না, আমি ভুল ছিলাম, আমার চিন্তাভাবনাই হয়তো ভুল ছিল। মানুষকে এত তাড়াতাড়ি ফট করে জাজ করা বা ভালো ভাবা উচিত নয়, একটু সময় নেওয়া উচিত। তো আমি সেই সময়টা নিইনি, এখন দেখছি, বুঝতে পারছি, তো সেই অনুযায়ী আস্তে আস্তে সবাইকে হাইড করছি, আনফলো করছি, আনসাবস্ক্রাইব করছি, করা হয়েও গেছে। তাও চলে আসে কোনো না কোনো মারফত থ্রু কিছু ভিডিও, তো নট ইন্টারেস্টেড করছি। লিস্টগুলো আস্তে আস্তে বাদ চলে যাবে, কারণ নিজেকে না খুব স্বচ্ছ রাখতে চাই। নিজেও একটা মহিলা, দুটো মেয়ের মা, তাই নিজেকে খুব স্বচ্ছ রাখতে চাই। এটুকুই বলা ছিল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কারণ দুটো মেয়ের মা, তো একা মা, বাবাহারা দুটো মেয়ে, তো অনেকটা দায়িত্ব মাথার উপর। তোমরা যদি পাশে থাকো তাহলে এগিয়ে যেতে পারবো, তোমরা যদি পাশে না থাকো দিন কেটে যাবে, কিন্তু অনেকটা কঠিন হবে, এটাই বলার। চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো এবং নিজেদের পরিবার পরিজনেরও খেয়াল রেখো। টাটা, বাবাই, লাভ ইউ অল, বাই।